হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে যাচ্ছি কলকাতা। এখন প্রায় 4:30 5টা মতো বাজে, আর আমি নরঘাট ব্রিজ পাস করছি। সবে ভোরটা হয়ে এসেছে। আমি ওই 3:30টার বাসে বেরিয়ে এসেছি, আর এখন যাচ্ছি কলকাতা। কিছু কাজ আছে, কিছু ডাক্তার দেখানো আছে, তো এই সমস্ত কারণের জন্যই আজকে কলকাতা যাওয়া। এখন আমি বাসে আছি বর্তমানে। পৌঁছে গেছি এখন পিজিতে স্কিনের ডাক্তার দেখাবো, তারপরে যাব বাসায়। কি ভিড় দেখুন, কত লোক দেখুন, লোক পুরো ভর্তি। অনেকবারই আমি পিজিতে এসেছি, কিন্তু এত ভিড় আমি কখনোই দেখিনি। আর শনিবার প্রত্যেকে মানে এত লোকের ভিড়ে মানুষ খুঁজে পাওয়া খুব চাপের ব্যাপার। কত লোক দেখুন। আর এইটা হচ্ছে মেন গেটের পরেই, এইখানে টিকিট কাটতে হয়। 5 টাকা করে নেয়। আগে ছিল 2 টাকা, এখন হচ্ছে 5 টাকা। 5 টাকা করে টিকিট নেয়, আর যে কোনো জায়গায় গিয়ে দেখানো যায়। যার যে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী সেই সমস্ত সেক্টরে গিয়ে দেখানো হচ্ছে। তো এই ভিড়, লাইন দেওয়া হয়েছে। আর এখানে অনলাইনেরও ব্যবস্থা আছে। তো টিকিট কেটে আমরা চলে এসেছি। চলে আসার পরে এখানে একটা ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে আমরা খাওয়া দাওয়া করব, তারপরে ডাক্তার দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি স্যান্ডউইচ আর একটা কফি। আমি নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আর একটা কফি। এটার দাম ছিল, স্যান্ডউইচটার দাম ছিল 35 টাকা, আর কফি ছিল 20 টাকা। তবে পুরো ঠাসা চিকেন ছিল। এই যে ওপিডি, এটা স্কিনের ওপিডি। কত লোক দেখুন, ভিড় দেখুন, কত প্রচুর ভিড়। লোক পুরো গিজগিজ করছে। আর এইটা হচ্ছে সেই ক্যান্টিনটা। এই হচ্ছে সেই মেন বিল্ডিং। এটা ওপিডি বিল্ডিং, আর এটা হচ্ছে মেন বিল্ডিং। এটা পুরনো বিল্ডিং, আর এটা ওইগুলো নতুন। যেগুলো লাল সেগুলো হচ্ছে পুরনো বিল্ডিং, আর যেগুলো সাদা সেগুলো হচ্ছে নতুন বিল্ডিং। এবার আমরা এখান থেকে বেরোবো। এটা হচ্ছে মেন গেটটা, SSKM। এবার এখান থেকে যাব মেট্রো ধরে কালীঘাট। আমরা এখন মেট্রো, বাবা যাচ্ছে সামনে সামনে, আর আমি পিছন পিছন। মেট্রোতেও আজকে প্রচুর ভিড়, শনিবার বলে আজকে এত ভিড় বলা যায় না। সামনে যাব, কাউন্টার থেকে টিকিট কেটে মেট্রোতে উঠবো। আমরা পৌঁছে গেছি কাউন্টারে। কাউন্টার থেকে টিকিট কেটেই বেরিয়ে যাবো। কাটা শেষ হয়ে গেছে, এবার চললাম আমরা ট্রেন ধরতে।
ট্রেন আসার অপেক্ষা, ট্রেন এলেই আমরা বেরিয়ে যাব। ট্রেন এসে গেছে, এবার ট্রেনে ওঠার পালা। বাবা দাঁড়িয়ে আছে, উঠতে বলছে, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। প্রচুর ভিড়, আজকে দিনে এত ভিড় হবে আমি ভাবতেও পারিনি। ট্রেনের মধ্যে নেমে পড়েছি কালীঘাট। এবার একটু মন্দিরে যাব, ওখানে পুজো দিয়ে তারপর বাসায় ঢুকবো। এবার আর একটা ট্রেন দাঁড়িয়েছে, এবার আমার বাড়ি যাওয়ার পালা, মানে বাসায় যাওয়ার পালা। বেশ, এবার পৌঁছে গেছি। আমি পৌঁছে গেলাম আমার বাসার কাছে। এবার মন্দিরে ঢুকবো, কালী মন্দির, ওখানে পুজো দিয়ে তারপরে বাসা। কত ঠাকুর দেখুন, কালীঘাটের চারদিকে নানান রকমের ঠাকুরে ভর্তি পুরো রাস্তাটা। আর এই যে সব দোকান বসছে, মায়ের সিঁদুর, আলতা, শাড়ি, শাখা পলা, অনেক কিছু। পুরো রাস্তার দুটো সাইড ভর্তি পুরো দোকান। মন্দিরে পৌঁছে গেছে। এটা হনুমান মন্দির, ঠিক পাশেই এবারটা হচ্ছে কালী মন্দির, কালীঘাটের কালী মন্দির এটা। এবার আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। কত ভিড় দেখুন, আর শনিবার তো ভিড়ে মানে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর রোদও প্রচুর হয়েছে। এটা হচ্ছে গেট, গেটে ঢোকার পালা। এরপরে তো আর ক্যামেরা করতে দেবে না, তাই আপনাদের সাথে ঠাকুরের ফটোটা শেয়ার করতে পারলাম না। এখান থেকে ফুল নিয়েছি, আর এই হচ্ছে আমাদের ব্রাহ্মণ। আবার সেই মেট্রো ধরে চললাম লেক টাউন। ওখানেও একটু কাজ আছে, তো সেটা কাজ মিটিয়ে তারপরে বাড়ি ধর্মতলা ফিরবো। আমার ট্রেন এসে গেছে, মেট্রো। এবার মেট্রোতে উঠে আমি যাব লেক টাউন। ওখানে কাজ মিটিয়ে চলে এসেছি ধর্মতলা। ধর্মতলায় এই যে ফুটে দোকানগুলো দেখুন কত। এখান থেকে দুটো গেঞ্জি কিনবো আর টি শার্ট কিনবো।
ওখানে কেনাকাটা করে দেখলেন কত জুয়েলারি দোকান। এবার চলে এসেছি শ্রীলেদার্সে, বিরাট বড় শোরুম। তো এখান থেকে এই জুতোটাই নিয়েছি। নিয়েছি জুতো একটা, একটা ভ্যানিটি ব্যাগ, লেডিস ব্যাগ, একটা জেন্টস পার্স, কত বড় দেখুন, আর কত ভিড় দেখুন, যেন মেলা লেগে গেছে। আমি ঠিক মানে 8টার আগেই ঢুকে, 7টার দিকে ঢুকেছিলাম, যার জন্য এত ভিড় ছিল। কালেকশনগুলো খুব সুন্দর ছিল। এটা ছিল লেডিস সেক্টর, খুব সুন্দর সুন্দর কিডসগুলো ছিল। তো আমি তো কিডস পড়ি না, তো আমি সেটা নিইনি। ছেলেদের জুতোগুলো খুব সুন্দর সুন্দর ছিল, আমার খুবই পছন্দ হয়েছিল। যাই হোক, আর তো বেশি কিছু কেনাকাটা করিনি সেরকম, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম কালেকশনগুলো। এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা ব্যাক সেক্টর, এখানেও জেন্টস আর লেডিস আলাদা আলাদা সাইড করে রাখা আছে। এবার আমরা কেনাকাটা করে বেরিয়ে যাচ্ছি। এখন ধর্মতলা এসে আবার পৌঁছে গেছি, বাসে উঠবো। এই দেখুন দোতলা বাস, কলকাতায় এরকম অনেক দোতলা বাসই আছে। বাসে বসে পড়েছি, এবার বাড়ি ফেরার পালা। বাবা সে পাশে বসেছে আর আমি এ পাশে। যাই হোক, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও। থ্যাংক ইউ।